এই বছরের রমজান এবং ঈদের জন্য এটাই হচ্ছে আমার শেষ বাজার। হায়াত থাকলে আর আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আগামী বছর আবার এরকম রমজানে বাজার করা হবে। আল্লাহ চাইলে এর থেকে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। রমজান মাসের মতো এরকম বরকত মাস আর কোনোটাই হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই আমি সাহারির সময় খাবারটা গরম করতেছি, তবে প্রতিদিনের চাইতে আজকে একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে আজকে আমি লাইনের গ্যাসে সবকিছু গরম করে নিচ্ছি। রমজান মাসের আগে থেকে আর এই পুরো রমজান মাসটা একদমই গ্যাসের দেখা পেলাম না, তো শেষের এই 2টা দিনই একটু গ্যাস দেখতে পেলাম। দুই চুলায় 2টো তরকারি দিয়ে আমি গরম করে নিছি, আর আগের থেকে হচ্ছে দুধটা গরম করে নিলাম। আর এখানে আমি আমার খাবারটা রেডি করে নিছি, ভাতের সাথে একটু লেবুও নিছি। আজকে 3 দিন যাবত আমার প্রচুর পরিমাণে ঠান্ডা আর হালকা হালকা জ্বর, এই জন্য তেমন কোনো কিছুই খেতে ভাল লাগে না। পাশের চুলোতে আমি ছোট মাছের তরকারিটা হচ্ছে গরম করে নিচ্ছি। এইটা হচ্ছে আমি সন্ধ্যা রাত্রে হালকাভাবে একটু রান্না করে রেখে দিছিলাম, এখন পুরোপুরি রান্নাটা কমপ্লিট করতেছি। আজকে আর তেমন কোনো কিছুই রান্না করিনি, ছোট মাছ রান্না করছি আর হচ্ছে গত 2 দিন আগে যে মুরগির মাংস তরকারিটা রান্না করছিলাম ওইটাই হচ্ছে গরম করে নিচ্ছি। এই তরকারিটুকু রেখে দিছিলাম আমার ছেলের জন্য, কিন্তু ও না এখন মাংসের তরকারি একদমই খেতে চায় না, শুধু ডিমটাই অনেকটা পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে পরদিন সকালবেলা দেখতে দেখতে তো রমজান মাসটা শেষ হয়ে গেল। এখানে আমি কিছু মাছ নিয়ে আসছি, সেগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি, যে কোনো ভাজির ভিতরে চিংড়ি মাছটা দিলে খেতে অনেকটা ভালো লাগে। আর এইগুলো হচ্ছে বাইলা মাছ। এই বাইলা মাছগুলো নদীর না সাগরের আমার জানা নাই, আমি এর আগে কখনো দেখিও নি, খাইনি। বিয়ের পরেই হচ্ছে আমার ফার্স্ট টাইম দেখা এবং খাওয়া। মাছটা মোটামুটি ভালোই লাগে, খারাপ না। এরপরে কিছু মলা মাছ নিয়ে এসেছিলাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছি। আপনাদের ভাইয়া মাছের ভিতরে এই বোয়াল মাছটা একটু পছন্দ করে, এই জন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি আনার জন্য। ঈদ তো চলেই আসছে, আর মাত্র একটা দিন আছে, আগামীকালকের থেকেই তো সবাই বাসায় থাকবে। এই জন্যই আগে থেকে মাছ মাংসগুলো এনে একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম, যাতে বন্ধের এই কয়টা দিন সুন্দর মতো খেতে পারি। মাছগুলো আমি সবই একদম পলিথিনে করে ভরে তারপরে পোটলা বেঁধে রেখে দিছি। এখন যে মাংসগুলো আনছি ওগুলোই প্রসেসিং করা বাকি আছে। মাংসগুলোই তো আর কাটাকাটির কোনো ঝামেলাই নেই, তাছাড়া পচে যাওয়ারও সম্ভাবনা নেই, এই জন্য মাংসটা আমি পরে রেডি করতেছি। আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তাজা মাছই হোক না কেন, বাজারের থেকে বাসায় নিয়ে আসলেই মনে হয় কি মাছটা নরম হয়ে গেছে। তো এখানে আমি মাংসগুলো সব বের করে নিলাম। এখানে 2 কেজির মতো মাংস আছে, আর এটা হচ্ছে সিনার মাংস। আপনাদের ভাইয়া সিনার মাংসটা অনেক পছন্দ করে, আমার কাছেও অনেকটা ভালো লাগে। রানের মাংস তো সাবা সাবা থাকে, আর এগুলো হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আমি অল্প পরিমাণে আনছি আর বাজার থেকে কেটে নিয়ে আসছি। এখানে হচ্ছে আমি আলাদাভাবে কিছু মাংস নিচ্ছি, এগুলো হচ্ছে আজকের ইফতারিতে আমি বেসন দিয়ে ভাজবো, এই জন্য তো আমার সব মাংসগুলো প্যাকেট করা হয়ে গেছে। এখন এগুলো ফ্রিজে রেখে দিলেই হচ্ছে আমার মাছ মাংসের ঝামেলা শেষ। কাঁচা সবজিগুলো গুছিয়ে নেব। দেখতে দেখতে পুরো রমজান মাসটা শেষ হয়ে গেল, মনে হচ্ছে এই যে সেই দিন রমজান মাস আসলো, কিন্তু দেখেন আজকে প্রায় শেষ রমজান। হায়াতে যদি থাকে, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, তাহলে আগামী বছরের রমজানটা আমরা পাবো, আর তা না হলে এই রমজানই আমাদের জীবনের জন্য শেষ রমজান হতে পারে। তবে আল্লাহর কাছে হাজার চাওয়া যে আগামী রমজান গুলো যাতে আমরা আমাদের স্বামী সন্তান বাবা মা আত্মীয় স্বজন নিয়ে কাটাতে পারি। হচ্ছে ইফতারির সময় আমি আমার ইফতারির প্লেটটা সাজিয়ে নিছি। আজকে তেমন কোনো ভাজা পোড়া না, অল্প কিছু ভাজা পোড়ার আইটেম আর হচ্ছে ফল। এটাই হচ্ছে এই বছরের শেষ ভাজা পোড়া দিয়ে ইফতারি করা। আগামী বছর যদি ভাগ্যে থাকে তাহলে আবার খাওয়া হবে। এখানে হচ্ছে সকালবেলা আমি যে মাংসটুকু রেখে দিয়েছিলাম সেগুলোই হচ্ছে বেসন দিয়ে ভেজে নিয়েছি, আর হচ্ছে কিছু পেঁয়াজও ভাজছি, ছোলা ছিল সেগুলো গরম করে নিয়েছি। ইফতারি খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণে রেস্ট নিয়ে তারাবির নামাজ শেষ করে তারপরে চলে আসতে রান্না করার জন্য। এই বছরের মতো রোজা এবং তারাবি দুটোটাই শেষ হয়ে গেল, ঈদও চলে আসছে, কিন্তু বিশ্বাস করেন এক বিন্দু পরিমাণেও আনন্দ মনের ভিতরে নেই। ছোটবেলায় যখন ঈদ আসতো তখন কাপড় চোপড় কেনাকাটা, ঈদে কি করব না করব সবকিছু নিয়ে আনন্দ থাকতাম, কিন্তু এখন আর সেগুলো কোনো কিছুই নাই। এরকমটা হওয়ার কারণ কি বয়সের দোষ, নাকি মনের দোষ, নাকি সংসারের ঝামেলার কারণে এরকমটা মনে হয়? আসলে প্রত্যেকটা বিবাহিতার মেয়েদের কি এরকমই হয় আমার জানা নাই। বিয়ে হওয়ার আগ মুহূর্তেও সবকিছু নিয়ে আনন্দ ছিল, বিয়ে হওয়ার পর থেকে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে আমি অর্ধেকটা পরিমাণে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি, বাকি শাকগুলো হচ্ছে সেদ্ধ করে নিলাম। পুরোটা দিয়ে দিলে তো হচ্ছে বেশি হয়ে যাবে, এই জন্য অর্ধেকটুকু সেদ্ধ করে নিয়েছি, ওটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।